হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি অ্যাংরি উইথ, অ্যাংরি ফর এবং অ্যাংরি অ্যাট এর ব্যবহার। অ্যাংরির পর কখন উইথ, কখন ফর এবং কখন অ্যাট ব্যবহার করা হয় বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। অ্যাংরি উইথ মানে কারো ওপর ক্রুদ্ধ বা কারো ওপর রাগান্বিত। অ্যাংরি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাংরি উইথ দিয়ে বাক্য দেখো, আমি তার ওপর ক্রুদ্ধ বা আমি তার ওপর রাগান্বিত। আই অ্যাম অ্যাংরি উইথ হিম, আই অ্যাম অ্যাংরি উইথ হিম। তাহলে অ্যাংরি যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে আই অ্যাম অ্যাংরি আমরা সরাসরি বলতে পারি আই অ্যাম অ্যাংরি উইথ হিম, আমি তার ওপর ক্রুদ্ধ। তাহলে প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয় এখানে। আমি তার উপর রাগ করছি বা আমি তার উপর রাগান্বিত হচ্ছি। আই অ্যাম গেটিং অ্যাংরি উইথ হিম, আই অ্যাম গেটিং অ্যাংরি উইথ হিম। এগুলোর ক্ষেত্রে আমরা গেটিং ব্যবহার করি, গেটিং অ্যাংরি উইথ হিম। আমি তার উপর রাগ করছি, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য। তিনি তাদের উপর ক্রুদ্ধ ছিলেন বা তিনি তাদের উপর রাগান্বিত ছিলেন। পাস্ট টেন্সের বাক্য হি ওয়াজ হবে তাহলে অ্যাংরি উইথ দেম, হি ওয়াজ অ্যাংরি উইথ দেম। তিনি তাদের উপর ক্রুদ্ধ ছিলেন বা তিনি তাদের উপর রাগান্বিত ছিলেন। এক্ষেত্রে আমরা অ্যাংরির পর প্রিপোজিশন উইথ ব্যবহার করি কারো উপর ক্রুদ্ধ বোঝাতে। তাহলে হি ওয়াজ অ্যাংরি উইথ দেম। এরপর দেখো অ্যাংরি ফর, কোনো কিছুর জন্য ক্রুদ্ধ বা কোনো কারণে ক্রুদ্ধ বোঝাতে অ্যাংরির পর প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়। দেখো, বাজে কথা বলার জন্য আমি তার ওপর ক্রুদ্ধ। আই অ্যাম অ্যাংরি উইথ হিম ফর টকিং ননসেন্স, আই অ্যাম অ্যাংরি উইথ হিম, আমি তার ওপর ক্রুদ্ধ ফর টকিং ননসেন্স, বাজে কথা বলার জন্য। বারবার ভুল করার জন্য তিনি আমার ওপর ক্রুদ্ধ হয়েছিলেন। হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর মেকিং মিস্টেকস ওয়ান্ট অ্যান্ড অ্যাগেইন। পাস্ট টেন্সের বাক্য হির পর ওয়াজ হবে হি ওয়াজ অ্যাংরি উইথ মি, তিনি আমার ওপর ক্রুদ্ধ হয়েছিলেন। ফর মেকিং মিস্টেকস ভুল করার জন্য, ওয়ান্ট অ্যান্ড অ্যাগেন বারবার। আমরা ভুল করার ক্ষেত্রে ইংরেজিতে আমরা ভার্ব মেকিং ব্যবহার করি, ফর মেকিং মিস্টেকস ভুল করার জন্য। ক্লাসে গোলমাল করায় শিক্ষক ছাত্রছাত্রীদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন। পাস্ট টেন্স এটাও, দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস ফর মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাস। দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন। ফর মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে গোলমাল করার জন্য বা ক্লাসে গোলমাল করায়। তাহলে কোনো কারণে বোঝাতে আমরা অ্যাংরির পর ফর ব্যবহার করি। তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য তিনি আমার ওপর ক্রুদ্ধ হয়েছিলেন। হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর কমপ্লেনিং অ্যাগেনস্ট হিম, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, তিনি আমার ওপর ক্রুদ্ধ হয়েছিলেন। ফর কমপ্লেনিং অ্যাগেনস্ট হিম, তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য বা তার বিরুদ্ধে অভিযোগ করায়। এরপর দেখো অ্যাংরি অ্যাট, কারো আচরণে ক্রুদ্ধ বোঝাতে আমরা অ্যাংরি পর প্রিপোজিশন অ্যাট ব্যবহার করি। আমি তার আচরণে ক্রুদ্ধ বা আমি তার আচরণে রাগান্বিত। তাহলে হবে আই অ্যাম অ্যাংরি অ্যাট হিজ কন্ডাক্ট, অ্যাংরির পর প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয় এক্ষেত্রে। আই অ্যাম অ্যাংরি অ্যাট হিজ কন্ডাক্ট, আমি তার আচরণে ক্রুদ্ধ। আমাদের আচরণে তিনি ক্রুদ্ধ হচ্ছেন, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য। তাহলে হি ইজ গেটিং অ্যাংরি অ্যাট আওয়ার কন্ডাক্ট, হি ইজ গেটিং অ্যাংরি অ্যাট আওয়ার
কন্ডাক্ট, আমাদের আচরণে তিনি ক্রুদ্ধ হচ্ছেন। তাহলে অ্যাংরির পর আমরা অ্যাট ব্যবহার করি কারো আচরণে ক্রুদ্ধ বোঝাতে। তাদের আচরণে তিনি ক্রুদ্ধ হচ্ছিলেন, এটা একটা পাস্ট কন্টিনিউয়াস বাক্য। তাহলে হি ওয়াজ গেটিং অ্যাংরি অ্যাট দেয়ার কন্ডাক্ট। হি ওয়াজ গেটিং অ্যাংরি, তিনি ক্রুদ্ধ হচ্ছিলেন, অ্যাট দেয়ার কন্ডাক্ট, তাদের আচরণে বা তাদের ব্যবহারে। এরপর বাক্য দেখো, তোমার আচরণে আমি ক্রুদ্ধ হয়েছিলাম। আই ওয়াজ অ্যাংরি, যেহেতু পাস্ট টেন্সে আই ওয়াজ হবে, অ্যাংরি অ্যাট ইয়োর কন্ডাক্ট, তোমার আচরণে আমি ক্রুদ্ধ হয়েছিলাম। আই ওয়াজ অ্যাংরি অ্যাট ইয়োর কন্ডাক্ট। তাহলে অ্যাংরির পর প্রিপোজিশন অ্যাট ব্যবহার করায় কারো আচরণে ক্রুদ্ধ বোঝাতে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা অ্যাংরি উইথ, অ্যাংরি ফর এবং অ্যাংরি অ্যাট কখন ব্যবহার করা হয় সহজেই বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।